হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি খুবই ভালো আছি। ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজকর্ম করে এখন যে চা বানাচ্ছি। সকালের কাজকর্মগুলো আজকে হয়ে গেছে। এদিকে যে চা বসিয়েছি আর এদিকে যে দুধ গরম করে নিচ্ছি আগে। তো এই যে চাটা বানানো হয়ে গেছে, চা আর দুধ চা করেছি। তো আজ দুধ চাটা করেছি কারণ যে বাবা বাড়িতে আছে, তো সেই জন্য দুধ চাটা করেছি। আর এখন করে নিচ্ছি আলু ভাজা, একটু মুড়ি খেয়ে তারপরে সোনাকে নিয়ে স্কুলে যাওয়া, যে সোনার প্রথম পরীক্ষা। হ্যালো বন্ধুরা, আমি স্কুল যাব, পরীক্ষা আছে। এই যে বসো, নিচে বসো। মাম্মি এখনো বেরাইনি, মাম্মি বেরাবে। সোনার যে স্নান হয়ে গেছে, এখন বেজে গেছে 9টা। তো সোনাকে যে স্নান করিয়ে দিয়েছি, পরীক্ষা দিতে নিয়ে যাব। আজকে থেকে পরীক্ষা শুরু, এক্সাম শুরু হয়ে গেল, স্টার্ট হয়ে গেল। তো কেমন পরীক্ষা দিবে সোনা? হ্যালো, হ্যাঁ, আমি সব নাম্বার পাবো। তো 11টা থেকে পরীক্ষা আছে, একটু তাড়াতাড়ি আজকে যাব। তো এদিকে স্নানটা আমিও করে নিয়েছি, পুজোও দেওয়া হয়ে গেছে। এখন একটু কিছু খাবো, খেয়ে টেয়ে তারপরে রেডি হয়ে নেবো, তারপরে যাব। তো সোনাকে দুধ খাইয়ে দেবো। এই দুধ খেয়েছে সোনা, মুড়ি খেয়ে নেবো, আলু ভাজা করেছি। তো ওকে মুড়ি খাইয়ে তারপরে আমিও মুড়িটা খেয়ে নেবো, খেয়ে যাবো। তো আমাদের এই যে ধান কালকে কাটা হয়ে গেছে, ধান মেলা হয়ে গেছে। তো এই যে ধান মেলা হয়েছে, এটা কালকে ধান কাটা হয়ে গেছে, মেশিনে কাটা হয়েছে। আর কিছুটা ছাদে দেওয়া হয়ে গেছে, কিছুটা ছাদে দেওয়া হয়েছে। তো কিছুটা ছাদে দেওয়া হয়েছে, আর এখানে কিছুটা যে মিলে দিয়েছে, এটা শুকনো হবে এখন 2-3 দিন ধরে, তারপরে বস্তায় তোলা হবে। এই বছর হচ্ছে আমাদের মেশিনেই ধান কেটে নিল এই বছর। আর এই বছর আর জন করেনি, মেশিনেই কেটে নিল, একদিনেই কাটা হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে চলুন, তারপরে যাওয়া রেডি হয়ে যাব। ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে যেহেতু পরীক্ষা আছে, তো সেই জন্য আজকে আর ভাত আরে খেয়ে যাব না, মুড়ি আলু ভাজা খেয়ে চলে যাব, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো সোনা এখানে মুড়ি আলু ভাজা খাচ্ছে, তারপরে রেডি হয়ে তাড়াতাড়ি করে পরীক্ষা দিতে নিয়ে চলে যাব। চলো চলো চলো। হাই বন্ধুরা, আমার স্কুল চলে আবার যেতে বলছে। নমকন চলো, অনুকে করে আসো। তো পরীক্ষা দিয়ে নিয়ে এসে খেয়ে মাদপুরে হচ্ছে মাছের ঝোল, পটল আলু দিয়ে তরকারি করেছিল, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু। শরীরটা খুব খারাপ হচ্ছিলো, গরমের মধ্যে পরীক্ষা হচ্ছে, তো সেই জন্য খুবই শরীরটা খারাপ হচ্ছিল। তো আবার মঙ্গলবার পরীক্ষা আছে 23 তারিখে, 23 তারিখ থেকে সকালে পরীক্ষা হবে। তো এখন একটু ব্যায়াম, তারপরে এবার ঘুমিয়ে পড়ার পর তারপর ব্যায়ামে গেছিলাম, ব্যায়াম থেকে নিয়ে আসলাম সোনাকে, নিয়ে এসে এখন একটু মুড়ি খাওয়া দাওয়া করেছি, করে এখন এই সবে একটু সোনাকে নিয়ে পড়তে বস করাবো। তো এখন আর কাজকর্ম সেরকম নেই। সোনাকে নিয়ে স্কুলে বা ব্যায়ামে আরে গেলে খুব একটা কাজকর্ম বাইরে থাকতে হয়, সেরকম কাজকর্ম করতে পারি না, আর বাইরেই দিনটা চলে যায়। তো প্রচণ্ড গরম পড়েছে বলে স্কুলেও হচ্ছে স্কুল করে দিচ্ছে, বলে সকালে পরীক্ষা হবে। তো 23 তারিখে বাংলা পরীক্ষা আছে, সকালে হবে। তো এখন আমি হচ্ছে একটু সোনাকে নিয়ে পড়তে বস করাবো। তো সোনাকে পরীক্ষা দিয়ে নিয়ে আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এসে হচ্ছে মা রান্না করেছিল, ভাত টাত খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এত গরম পড়েছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু খাইয়ে দিয়ে ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সোনাকে, আর আমিও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো আবার সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো এখন এই যে চাউমিন বানিয়ে নিয়েছি, শুধু সবজি আরে নেই, এমনি খালি আলু আর ডিম দিয়ে বানিয়েছি। তো এখন এই যে সোনাকে একটু দিয়ে দিচ্ছি, আর সবাই মিলে একটু একটু করে খেয়ে নিচ্ছি, সবাই বলতে বাবা, মা আর আমি। তো এখন চাউমিনটা খাওয়ার পরে চা বানাবো, একটু চা বানিয়ে তারপরে সোনাকে নিয়ে একটু পড়তে বস করাবো। আবার কতদিন পরে একটা পরীক্ষা আছে, হচ্ছে বাংলা পরীক্ষা। তো এটা হচ্ছে অনেকদিন পরেই আবার আছে। তো এখন একটু খাওয়া দাওয়া করে নিয়ে আগে তারপর ওকে পড়তে বস করাবো।
আর আজকে না টমেটো সসটা না বাড়িতে শেষ হয়ে গেছে, তো সেই জন্য আজকে এই যে এটা সর্ষের সস দিয়ে সোনাকে এখন দিচ্ছি। আর আমিও ওইদিকে একটু নিয়ে নিচ্ছি। সোনা অতটা খেতে ভালোবাসে না, কিন্তু অল্প একটু নিল, তো টমেটো সসটা তো নেই, তো সেই জন্য একটু নিল। তো এখানে যে মাংসটা ধুয়ে নিয়েছি, মা এখানে আলু পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। এখন আদা রসুনটা বাটা হয়নি, ওটা বাটা হচ্ছে। আর মাংসটাকে ধুয়ে নিয়েছি, এখন আলুটা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আলুটা ভেজে নিচ্ছি। তো এখন এদিকে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো আজকে মাংস হচ্ছে, সোনা মাংস খাবে বলছিল, তো সেই জন্য বাবা নিয়ে এসেছে মাংস। তো প্রথমে এখন আলুগুলো ভেজে নেব, ভেজে তুলে নিয়ে তারপরে মাংসটা করব। তো এদিকে আলুগুলো আমার এখন এই যে ভাজা হয়ে গেছে। তো মাংসের মধ্যে একটু বেশ আলু দিলে ভালো লাগে। তো আজকে না সোনাকে যখন স্কুলে নিয়ে যাচ্ছি, সবাই বলছে যে এত গরমেও স্কুল হচ্ছে। সত্যি এত গরম পড়েছে না, এখানে প্রায় সমস্ত স্কুলগুলোই না ছুটি পড়ে গেছে। সোনাদের স্কুলটা একটু দেরি করে পরীক্ষা শুরু হয়েছে বলে, তাই পরীক্ষাটা সবে চালু হয়েছে, নাহলে অন্যান্য স্কুলে সব পরীক্ষা হয়ে গেছে, হয়ে ছুটিও পড়ে গেছে। তো সোনাদেরও আজকে হচ্ছে 11টা থেকে পরীক্ষা হয়েছে। তো আর সামনে যে পরীক্ষাগুলো হবে, মানে সামনে আবার 23 তারিখে পরীক্ষা আছে, মঙ্গলবার। তো ওই দিন হচ্ছে আবার 7:30 থেকে পরীক্ষা হবে, সকাল 7:30। তো নোটিশে আবার ওটা চেঞ্জ করে দিয়েছে। বেশ ভালোই হয়েছে, সকাল সকাল পরীক্ষা হবে, তাড়াতাড়ি চলে আসবো বাড়িতে, মানে রোদ ওঠার আগে। না হলে না আজকে মানে আসতে খুব কষ্ট হয়েছে, সোনারও যেমন কষ্ট হয়েছে, আমারও সেরকম কষ্ট হয়েছে, কারণ একদম দুপুর টাইমে বাড়ি আসতে হয়েছে, প্রচণ্ড রোদ। আর এদিকে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংসটাও একদম রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওয়। আজকের মতন টাটা, বাই বাই।